মসজিদ একটি পবিত্র স্থান। মসজিদের পবিত্রতা রক্ষা করা প্রতিটা মুসলমানের ঈমানি দায়িত্ব। মসজিদে নামাজ আদায় করা হবে, কোরআন তেলাওয়াত করা হবে, জিকির আজকার করা হবে। এমন কোনো কাজ করা যাবে না যাতে করে মসজিদে ইবাদতের মধ্যে বিঘ্ন সৃষ্টি হয়, মসজিদের হরমতের সম্মানহানি হয়। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদে কোরআন তেলাওয়াত করো, এত উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করা যাবে না যাতে আরেকজনের ইবাদতে বিঘ্ন সৃষ্টি হয়। তো কোরআনের ব্যাপারে রাসূলের এই কথা। তাহলে দুনিয়াবি কথা বলার উদ্দেশ্যে, রাজনৈতিক কথা বলার উদ্দেশ্যে মসজিদে মাহফিল করা, মসজিদে মিটিং করা, মসজিদে বৈঠক করার কোনো অনুমতি নেই। হ্যাঁ, কেউ ইবাদতের জন্য আসছে, উদ্দেশ্য হলো মসজিদে ইবাদত করা, নামাজ পড়া, জিকির আজকার করা, কোরআন তেলাওয়াত করা। প্রসঙ্গক্রমে যদি কোনো বৈধ কথা বলতে হয়, সেক্ষেত্রে এমন ভাবে সেই বৈধ কথাটি বলা যাতে আরেকজনের ইবাদতে বিঘ্ন সৃষ্টি না হয়। খুব নিম্ন স্বরে আস্তে আস্তে কথা বলা যাবে, উচ্চ স্বরে কথা বলার তো কোনো প্রশ্নই ওঠে না। আর দুনিয়াবি উদ্দেশ্যে তো কথা বলাই যাবে না। যেমন ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি ইহয়া উলুমুদ্দিন তার এই কিতাবে লিখেন, আল হাদিস ফিল মসজিদে ইয়াকুল হাসানাতি কামা তাকুল বাহাইমুল হাশিশা, যে মসজিদের ভিতরে দুনিয়াবি কথাবার্তা বলা নেক আমলগুলোকে এমন ভাবে খেয়ে ফেলে যেমনি ভাবে প্রাণী ঘাসকে খেয়ে ফেলে। অন্য আরেক জায়গায় আসছে, হাফেজ আলুজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেন, আল কালামুল মাবাহু ফিল মসজিদে ইয়াকুল হাসানাতি কামা তাকুল নারুল হাতারা, যে মসজিদে দুনিয়াবি কথাবার্তা বললে নেক আমলগুলোকে এমন ভাবে খেয়ে ফেলে যেমনি ভাবে আগুন লাকড়িকে জ্বালিয়ে ভস্ম করে দেয়।